এই যে এমপি প্রার্থী হয়ে নির্বাচনের প্রতিযোগিতা, এখন ঈদে মানুষের এমনিতেই আপনি আলোচিত রাজনীতিবিদ, এখন কি একটু ডিফারেন্ট কিনা এমপি ইলেকশন করার পরে? হ্যাঁ, নির্বাচনটা তো আমার জন্য একেবারেই নতুন ছিল। এবং যখন নির্বাচনের আগে একটা আলোচনা চলছিল যে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণটা কেন জরুরি, এবং সেই আন্দোলনের একটা অংশ আমরা ছিলাম। বিশেষ করে যখন ঐক্যমত কমিশন চলছিল, জুলাই সনদের প্রস্তুতি চলছিল, সেই সময় কিন্তু এই বিষয়টা জোরালোভাবে এসেছিল যে গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা বিশেষ করে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আমরা নারীদের উপস্থিতি দেখলাম, সেই নারীদেরকে আমরা সংসদেও দেখতে চাই, এবং সরাসরি নির্বাচনে, যেটা জনগণের সাথে একটা দায়বদ্ধতা, জবাবদিহিতা জায়গাগুলো তৈরি হয়, নীতি নির্ধারণীতে নারীরা আসে। তো সেই আন্দোলনের অংশ হিসেবে আমার নির্বাচনে যাওয়া, এবং নির্বাচনের মধ্য দিয়ে আমি যেই জায়গায় কাজ করতাম, আসলে আমি তো একটা সেক্টরে বিশেষভাবে, যদিও আমি গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য, কিন্তু মূলত আমি শ্রমিকদের মধ্যে বেশি কাজ করেছি, নারীদের মধ্যেও। তো এই নির্বাচনটা আমার কাছে মনে হয়েছিল একটা মানে ভিন্ন ময়দান, একটা বিশাল মস্ত বড় ময়দান আর কি। তো সেখানে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আমার সামনের দিনে কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে আমাকে ভাবতে কাজের হেল্প করবে, এবং অনেক রকম ইন্সপায়ারেশন ছিল, আবার অনেক টানাপোড়েনও ছিল। কিন্তু এখন এসে অবশ্যই আবার করে আসলে রাজনৈতিক কাজগুলো কিভাবে গুছাবো সেই পরিকল্পনাটা আছে, যে অভিজ্ঞতাটা হলো নির্বাচনে, সেইটাকে কিভাবে এখন কাজে লাগাতে পারি সেটা নিয়েই আসলে ভাবছি। হ্যাঁ, একটু নির্বাচনের আপনি যেটা বলছিলেন কিছু পরিবর্তন হয়েছে কিনা, কিছু পরিবর্তন হয়েছে। যেমন ধরেন আগে আমাকে শ্রমিক এলাকায় যত মানুষ চিনতো, এখন আমি যেখানে থাকি ঢাকা 12 এলাকায়, সেখানে মানুষ একটু বেশি চিনতেছে। অনেকে এসে বলতেছে আচ্ছা এবার আপনি পরিচিত হলেন, সামনের বার আরো আপনাকে দেখতে চাই, বা অনেকে একটু আগের থেকে বেশি চিনতেছে মনে হচ্ছে। হ্যাঁ, নিজে থেকে এসে কথা বলতেছে অনেকে, বা তাদের পছন্দ আকাঙ্ক্ষার কথাগুলো বলছে। এটা এই ডেফিনেটলি একটা চেঞ্জ আছে। আপনাদের আপনি একা না, আপনার পরিবারটাই আসলে রাজনীতিদের ঘিরেই একটা পরিবার। আপনার স্বামী স্ত্রী দুজনেই খুবই পরিচিত মুখ, এবং এবার তো সাকিব ভাই নির্বাচিত সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে, এবং প্রতিমন্ত্রী। সো মন্ত্রী হিসেবে মন্ত্রীর ঘরের ঈদটা কেমন, একটু ডিফারেন্ট কিনা? মানুষজন, আশেপাশের প্রতিবেশীরা কেমন করে দেখছে, বা নতুন কোনো উদযাপন আছে কিনা, আলাদা কোনো উদযাপন আছে কিনা? আলাদা উদযাপন মানে সাধারণত ঈদে আমি আমার বাবা মা যখন পর্যন্ত বেঁচে ছিলেন তাদের সাথে ঈদ করার চেষ্টা করতাম। আমার বাবা মা বা জোনায়েদ সাকির বাবা মার সাথেও দেখা করা। আমার বাবা মা এখন নাই, তো ফলে জোনায়েদ সাকির মায়ের সাথে দেখা করার বিষয় হয়, ঢাকায় থাকা হয়, বা আমাদের বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো হয়। তো এবার তো একটু ভিন্ন। আমার কাছে মনে হয় যে যেহেতু আমি যেই ঘরে থাকি সেই ঘরে আরেকজন প্রতিমন্ত্রীও থাকেন, ফলে সেটা একটা নতুন রিয়েলিটি। নতুন রিয়েলিটি, এটা একটু অদ্ভুতই আসলে। কারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে, অনেক আনাগোনা বেড়েছে। আমরা তো আসলে অনেক বেশি, বিশেষ করে আমি তো ধরেন রাস্তায় চা খেয়ে অভ্যস্ত আর কি। মানে রাস্তায় চা খেতে না পারলে আমার মনে হয় যে ঠিক নিঃশ্বাস নেওয়া হলো না। ফলে এখন মনে হয় যে আসলে অনেক মানুষ আসা যাওয়া করছে, সেই আসা যাওয়ার মধ্যে থেকে নতুন একটা পরিবেশ, আসলে নতুন নিউ রিয়েলিটি আমার কাছে মনে হয়। আপনি যখন বলেন যে রাস্তায় চা খাওয়ার, এটাতে আমি পুরো ব্যাপারটাই আসলে বুঝতে পারি। সো এটা কি আপনি কখনো এইটার থেকেই কি রাজনীতি করবেন নাকি মন্ত্রী হওয়ার কারণে এটা থেকে আমরা? আমি তো আসলে রাস্তায় চা খেতে চাই, ওই রাজনীতিটাই আপনি চা খেতে চাই। আর এবার ঈদে যেহেতু আমাদের বাঞ্ছারামপুরে যাওয়ার একটা থাকেই বিষয়টা, তো সেটা হয়তো সেই পারিবারিকভাবে সেই জায়গায় আগে হয়তো আমরা জোনায়েদ সাকির মায়ের বাসায় বা আমার ভাই বোনদের সাথে কাটিয়েছি, এবার হয়তো একটু ভিন্নভাবে